আমাদের মানুষ হিসেবে অনেক প্রশ্ন মনে আসে। আর প্রশ্নের তো কোনো শেষই নাই। আল্লাহর উপরে মানুষে প্রশ্ন করে যে আল্লাহর এই কাজ, এটা এইভাবে না হইয়া ওইভাবে হইলে তো ভালো ছিল। তো আল্লাহ তাআলা এই সমস্ত বিভিন্ন প্রশ্নের উত্তর এখানে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরআনে নাযিল করা হইল। তো মানুষের প্রশ্ন করলো যে তাই তো অত বড় মানুষ নাই, বংশের দিক থেকে বা ধন সম্পদ, আহ, শিক্ষা দীক্ষা এগুলোর দিক থেকে তো বড় মানুষ নাই। আল্লাহ তাআলা যদি চাইতা তো এলাকার বড় যে তার উপরে কোরআনে কারীম নাযিল করতে পারত। এটা হলো মানুষের প্রশ্ন। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। তারা আরো বলল, মক্কা ও তায়েফ দুই জনপদের মহান কোন ব্যক্তির উপর কেন কোরআন নাযিল করা হলো না? এটা আল্লাহর উপরে প্রশ্ন। ওই সময়ের যারা মুশরিক যারা, আল্লাহ তাআলা ফরমাইলা যে নবুয়তি দেওয়া এটা তো রহমত বর্ণন করা, রহমত খারি দিবে এটা আমি জানি। এটা তো আমার এখতিয়ার, আমি যারে চাই তারই রহমত দেই, এই দায়িত্ব দেই। তোমাদের সাথে পরামর্শ করে দেওয়া লাগবো নি আমার এটা। আহম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক। তবে কি তারাই আপনার রবের রহমত নবুয়ত বন্টন করবে? ব্যাপারটা এমন, দায়িত্ব আমরাই দেব, আমরা দিব নে, নবী খারে বানাইতাম। আল্লাহ তাআলা বলবেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا। অথচ আমি তো দুনিয়ার জীবনে তাদের মাঝে তাদের জীবিকা বন্টন করি, আর আমি তাদের একজনকে অপরজনের উপর বিভিন্ন স্তরের মর্যাদায় উন্নীত করেছি, যাতে তাদের এই এক অংশ অন্য অংশ দ্বারা কাজ নিতে পারে। এটা আল্লাহ তাআলার একটা চেষ্টা। আল্লাহ তাআলা কেউরে সম্পদ বেশি দিচ্ছেন, কেউরে যোগ্যতা বেশি দিচ্ছেন, কেউরে সম্পদ কম দিচ্ছেন, কেউরে যোগ্যতা কম দিচ্ছেন। এটা আল্লাহ তাআলার একটা চেষ্টা। স্বাভাবিক যারা হোটেল বয়, যারা হোটেল কাজ করে, যারা এরা শিক্ষা দীক্ষা কম হয়, এরা ধনী পরিবারের সন্তান হয় না। রাস্তা যারা ঝাড়ু দেয়, মুচি মুচি দিয়ে মুচি, উচিত হয় আমরা দেশ বেশি অংশই অমুসলমান হয়। অনেক দেশ মুসলমানও আছে যারা গরিব, এই কাজটা করে। তো যদি এমন হইতো যে সব ধনী, তো হোটেলের বয় গিরি খেয়ে করতো। আমরা যে ঘরের ট্যাঙ্কি ঠাক করে না, একদল আছে না, মুসলমানও আছে। এখন যদি যে অবস্থা, কেউ পাওয়া যায় না, শহরের অবস্থা কি তো, ট্যাঙ্কি ঠাক করে বলে কেউ নেই। এটা আল্লাহ তাআলার সিস্টেম। আল্লাহ তাআলা মহিলার জন্য বিভিন্ন যোগ্যতা দিচ্ছে, এইভাবে কাজে লাগাইছে। আল্লাহ তাআলা বলেন যে যাতে এই যে আমি তরবিন্যাস করছি, যাতে তাদের এক অংশ অন্য অংশ দ্বারা কাজ নিতে পারে। আমরা যে সময় দাওরাতে পড়ি, আমরা উস্তাদে মোহতারাম আল্লামা ইসহাক সাহেব দামাত বারাকাতুহু এই বিষয়টা নিয়ে খুঁজতে যে মুচিরও আমার প্রয়োজন আছে, সুইপারেও আমার প্রয়োজন আছে, তারে সম্মান করা তার জায়গা। এবং যে আল্লাহ তাআলা সিস্টেম, আল্লাহ তাআলা এইভাবেই বানাইতে হয়েছে। এবং বিষয়টা এমন যে 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 কাজ করে আল্লাহ তাআলা তার কাছে ওই কাজটাই পছন্দ দিয়ে বানাই, এটা তার করতে ভালো লাগে। আমার কাছে বিরক্ত লাগবে যে কি একটা কাজ করে দেয়, তার কাছে এটা প্রিয়, তার কাছে এটা ভালো লাগে। যদি এমন না হইতো তাহলে দুনিয়াতে মানুষ চলাফেরাটা করতে দিত। لا إله إلا الله ورحمة ربك خير مما يجمعون। আপনার রবের রহমত ও নবুয়ত তো তাদের জমা করা সম্পদের চেয়েও বহুত্ব। আল্লাহ তাআলা যে নবুয়তই দিতেন বা বিভিন্ন রহমত আল্লাহ তাআলা বন্টন করতেন,
আল্লাহ তাআলা ফরমায়ারা যে আমার দান কাউকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে। মানুষ যেগুলো জমা করে সম্পদ এগুলো হচ্ছে নবুয়ত, ইলম, এগুলো আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বিষয়। হাকিমুল মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি মালফুজাত পড়ার মতো এগুলো। উলামায়ে কেরামের এই ব্যাপারে কথা হলো যে তুমি কোনো একটা পেরেশানিতে আছো, তোমার কোনো একটা সংশয় আছে, তুমি হাকিমুল উম্মতের যে কোনো কিতাব খোলো, দেখো ভাই তোমার সংশয় দূরে গিয়েছে। তো থানভী রহমতুল্লাহ লেখেন যে উলামায়ে কেরামের গরিব টাকা এটা তাদের জন্য কল্যাণকর। উলামায়ে কেরামের গরিব টাকা এটা তাদের জন্য কল্যাণকর। কারণ ধনী যারা খুব ধনী এদের তারা দিনের খেদমত হয় না। খুব ধনী যারা এদের দ্বারা দিনের মৌলিক খেদমত হয় না। মনে হয় বক্তব্য তারা করে 4-5 হাজার, 8 হাজার বা 10 হাজার টাকা বেতন পায়। কেন যদি এই উস্তাদ কোটিপতি হইতা এরাই বক্তব্য হইলা আমাদের হাজারো লাখো কোটি হইতা, এরা তো কোরআনে কারীমের বরকতেই বঞ্চিত হয়ে গেল না, যে কোরআনে বেলা কেউ নাই। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা যে আমার তো মনে চাই যে যারা কাফির যারা এরার গড়, এরার গড়ের থাক স্বর্ণ রূপা দ্বারা বানিয়ে দিত, কিন্তু মূল্য নেই আমার। যে কাফিরের গড়, স্বর্ণের গড়, রূপার গড়, কিন্তু আমার একটা ভয় হয় আমি যদি বানাইয়ে দিই সব মানুষ কাফির হয়ে যাবে, এই জন্য আমি দিই না। ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا। আর লোকেরা সবাই একদল হয়ে যাওয়ার আশঙ্কা না থাকলে যারা রহমানের প্রতি কুফর করে তাদের ঘরগুলোর জন্য আমি রূপার ছাদ তৈরি করতাম, আর যে সিঁড়ি দিয়ে তারা চড়ে তাও রূপার করে দিতাম, আর তাদের ঘরগুলোর জন্য যেসব দরজা তাও রূপার করে দিতাম, আর যে সমস্ত পালঙ্গে তারা হেলান দেয় তাও রূপার করে দিতাম, বরং করে দিতাম সোনার তৈরি। বস্তুত এগুলো সব দুনিয়ার জীবনের তুচ্ছ সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আপনার রবের নিকট আখিরাত হলো মুত্তাকিনদের জন্য। এটা বড় প্রশান্তি দেয় এই আয়াতগুলো, এবং এগুলো পড়ার দরকার, নূর হেদায়েত নেওয়ার দরকার। এগুলো অর্থ বুঝলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থায় রাখতে শুকরগুজারি হবে, শুকরিয়া মনে আসবে যে আমি একটু শুকরগুজারি করি। পরে আয়াত তোমার একটু আগে আমার রিপন ভাই পড়লেন, তো মনে হইলে যে এটা পড়ি। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ তাআলা বলেন যে আর যে রহমানের উপদেশে কোরআন থেকে অন্ধ বিমুখ হয়ে যায় তার জন্য আমি নিয়োজিত করি এক শয়তান। যারা কোরআনে কারীম পড়ে না, আল্লাহ তাআলাকে যারা স্মরণ করে না, রহমানের জিকির থেকে, কোরআনে কারীম থেকে, স্মরণ থেকে, নামাজ থেকে, ইবাদত থেকে যারা বিমুখ হয়, অন্যমনস্ক হয়, নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহর নাম নিতে ভালো লাগে না, আল্লাহ তাআলা ফরমান যে এর পিছনে কারণ হইলো যারা এগুলো থেকে দূরে থাকে, যে আমি এটার জন্য শয়তানদের নিযুক্ত করি। শয়তানের খামপিতা, শয়তানের খামতি হইলো যে অন্যায় কাজে তোকে উদ্বুদ্ধ করা। যারা শয়তানি করে এরার মূল কারণ হইলো তারা কোরআনে কারীম থেকে দূরে, নামাজ থেকে দূরে। দেখবা যে সন্ত্রাসী করে বা হাঙ্গামা করে, এলাকায় বিভিন্ন সমস্যা সৃষ্টি করে, নামাজি মানুষে করে, দিনদার মানুষে করে। এই জন্য এটা দূর করার প্রস্তুতি হইলো আল্লাহ তাআলা এক নিয়ামত দিয়েছেন আমারে, তাবলীগের যে মেহনত। আপনি আস্তে আস্তে তারে মেহনত লাগাই দরকার, যাবা হে স্টপ পাতলে বড় বড় সন্ত্রাসী
পাক্কা ইমানদার হইয়া দিনের কাজ করে। ওই জন্য এটা হওয়ার উচিত। মহব্বত করিয়া চাটা খাওয়াইয়া তারে আজকে দিনের কোনো কাজ লাগাই দিক, আর কিছু করা লোক তার থেকে তারপরে এটা মাত্র হওয়ারও দরকার নেই যে তুমি তা করিও না, তুমি তো খুব খারাপ কাপ পড়া, এটা তার কিচ্ছু খাওয়ার দরকার নেই। একটু তার মহব্বত করুক, এটা দাওয়াত কেমন আমাদের বেলা কিচ্ছু করি না, খালি দাওয়াত দেখেন বন্ধু পরিচিত আছে, আসলে একটু চা খাই, চা খাই দেখে দিন মহব্বত দিই, মহম্মদ হইলে তারে যে কোনো ভাবে চলো যাইতো মসজিদে যাই, চলো পূজার ফেলা যাই, যায় তো মানুষ কইলে তো যাইব, কিচ্ছু করার দরকার নাই, তার উল্টা পাল্টা সন্তা করুক, নামাজ পড়লে বলুক নাই রে নাই, তারা লেগে যাবে দিনের কাজ আস্তে আস্তে যাবো। এটা অটো সিস্টেম আছে, দিনের পরিবেশ দিনে মাহলে থাকলে মানুষ অটোমেটিক পরিবর্তন হয়। এই যে মহব্বতটা খুব জরুরি বিষয়, মানুষের মহব্বত করা। وإنهم ليحسونهم عن السبيل ويحسبون أنهم مهتدون। তো সে হয় তার দুশর শয়তান, আর তারা ওই দুশর শয়তানেরা তাদেরকে সরল পথ থেকে বিরত রাখে, অথচ তারা মনে করে যে তারা সঠিক পথই সন্ত্রাসী যারা করে এরা মনে করে তোমার ভালোই কথা। এমনকি যখন সে আখেরাতে আমার কাছে আসবে, তখন সে ওই দোসরকে বলবে, হায় যদি দুনিয়াতে আমার মাঝে তোমার মাঝে দুই পূর্ব পশ্চিমের দূরত্ব হতো, কারণ তুমি তো বড় নিকৃষ্ট দোসর, আর যেহেতু দুনিয়াতে তোমার শিরিক ও কুফরের জুলুম করেছো, সেহেতু আজ এটা কিছুতেই তোমাদের কোনো উপকার দেবে না, আযাবে তোমরা সম অংশীদার। তাই পিয়ারে নবী, এরা তো অন্ধ বধির তুল্য, তো আপনি কি বধিরকে কথা শোনাতে পারবেন কিংবা অন্ধকে পথ দেখাতে পারবেন? আর যে পরিষ্কার বা বাড়তিতে মরে আছে তাকে সরল পথে ফেরাতে পারবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক। তালিমুদ্দিন কিতাবটি বলবে সামাজিকতা ও পানাহার সংক্রান্ত আদব। তরকারিতে মাছি করলে মাছিটি তরকারির মধ্যে ডুবিয়ে তারপর ফেলে দাও, তারপর মন চাইলে সে তরকারি খাও। মাছির এক পাখায় রোগ, অপরটিতে প্রতিষেধক থাকে। বিষাক্ত পাখাটি মাছটি আগে ডুবায়, অপর পাখাটি ডুবানোর দ্বারা তার প্রতিষেধক হয়ে যায়। মাছি পড়ে গেলে এটাকে ডুবিয়ে দেওয়া, পরে চাইলে আপনি তরকারি খেতে পারেন, মনে না চাইলে নাও খেতে পারেন, অসুবিধা নাই। বিসমিল্লাহ বলে খেতে আরম্ভ করো, ডান হাত দ্বারা খাও, নিচের সামনে থেকে খাও। তবে পাত্রে কয়েক প্রকারের খাবার জিনিস যেমন কয়েক প্রকারের ফল মিষ্টান্ন থাকলে তখন যেটা ইচ্ছা এবং যে দিক থেকে ইচ্ছা নিয়ে খাও। হাদিস শরীফে আছে দেখবি, যে জিনিস খেতে হাতের সব কয়টা আঙ্গুল ব্যবহারের প্রয়োজন হয় না, তা 3 আঙ্গুল দিয়ে উঠিয়ে খাও এবং আঙ্গুল চেটে খাও। পাত্রের তরকারি শেষ হয়ে গেলে তাও পরিষ্কার করে খাও, এতে বরকত হয়। হাত থেকে খাদ্য পড়ে গেলে তা উঠিয়ে পরিষ্কার করে খাও। অহংকার করো না, এটি আল্লাহ প্রদত্ত নিয়ামত, সবার ভাগ্যে জুটে না। খাবার বিনয়ের সাথে খাও, অহংকারীদের ন্যায় পেট লাগিয়ে খেও না। খাদ্যের পরিমাণ কম আর মানুষের সংখ্যা বেশি হলে সবাই অল্প অল্প খাও। এরূপ যেন না হয় যে একজন পেট পুড়ে খেল আর অন্যজন ক্ষুধার কষ্ট করলো। খেজুর, আঙ্গুর, মিষ্টি ইত্যাদি জাতীয় জিনিস কয়েক ব্যক্তি একসাথে খেলে একটি একটি করে নিবে। একসঙ্গে দুটি করে নেওয়া অভদ্রতা ও লালসার প্রমাণ। পেঁয়াজ, কাঁচা রসুন বা অন্য কোনো দুর্গন্ধময় জিনিস খেয়ে জনসমক্ষে যেও না। খাদ্যবস্তু মেপে পাকাও, হিন্দু নারীদের ন্যায় ও মাপা নিও না যে 8 দিনের জিনিস 4 দিনে শেষ হয়ে যায়, কিন্তু অবশিষ্ট গুলোর পরিমাণ করো না, এতে বেবরকতি হয়। খাদ্যবস্তু মেপে পাকাও, হিন্দু নারীদের ন্যায়
ও মাপা নিও না 8 দিনের জিনিস 4 দিনে শেষ হয়ে যায়, কিন্তু অবশিষ্ট গুলোর পরিমাপ করো না, কত রইলো, কি পরিমাণ রইলো, এটা দেখার দরকার নেই, এতে বেবরকতি হয়। খাওয়া শেষ করে রিজিকটা আল্লাহ তাআলা শুকর আদায় করো, একইভাবে পানি পান করে শুকর আদায় করো। খাওয়ার আগে উপরে হাত কুলি করো, খাওয়ার আগেও উভয় হাত ধৌত করা কবজি পর্যন্ত, খাবারের পরেও উভয় হাত ধৌত করা কবজি পর্যন্ত কুলি করা। এখন তো রমাদান, রমাদানে তো আর ইফতারের আগে কুলি করা যেত না, এটা খেয়াল রাখা। অত্যাধিক গরম খাবার খেয়েও না, এতে ক্ষতি হয়, বেশি গরম আমরা অনেক সময় তাড়াহুড়া করে খাইলে এটা ক্ষতি হয়। মেহমানের আদর আপ্যায়ন করো, একদিন কিছুটা আড়ম্বরপূর্ণ খাবার খাও, 3 দিন পর্যন্ত মেহমানের হক রয়েছে। মেহমানের জন্য মেজবানের বাড়িতে এতে বসা শোভা পায় না যে মেজবান বিরক্ত হয়ে যায়। এখন মেহমান আইলা, ঠিক আছে, মেজবানি মেহমানদারি করতা, মেহমান যাইতে রাজি নাই, 1 সপ্তাহ দিয়ে সেটা যেন না হয়। মেহমানদারি করা অনেক বড় বিষয়। হাদিস শরীফে আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে যারা আল্লাহর উপরে এবং কিয়ামতের উপরে বিশ্বাস করে, ভূমিকা হইল গীতা, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, কিয়ামতের উপরে বিশ্বাস করে, ভূমিকা এটা পরে কিতা হইতে, ফালইউকরিম যায়ফা, সে যেন মেহমানের মেহমানদারি করে, মেহমান বরকত লই যায়। এবং দিল দিয়ে মেহমানদারি করা এর মধ্যে লাভ হয়, আমি নগদ লাভ পাই যখনই মেহমানদারি করি, দেখছি যে আমার নগদ লাভ হয়। এই জন্য আমার চেষ্টা করতে মেহমানদারি করার। সকলে একত্রে খাবার খাও, এতে বরকত হয়। পরিবারে তো আমরা একজন 3টা, তারজন 4টা, তারজন বাদ মাগরিব, চেষ্টা করা সবাই কেন খাওয়া, এর মধ্যে বরকত হয়। খাওয়ার শেষ হলে প্রথমে দস্তরখান উঠাও, দস্তরখান দেখে নিজে উঠে যাওয়া আদবের পরিপত্তি। তোমার সাথীর খাওয়া শেষ হওয়ার আগেই তোমার খাওয়া শেষ হলেও তাকে সঙ্গ দাও, অল্প অল্প খেতে থাকো, তুমি উঠে যাওয়ার ফলে সে যেন ক্ষুধার্ত অবস্থায় উঠে না যায়। আর কোনো কারণে উঠতেই হলে তার কাছে ক্ষমা চেয়ে নাও। মেহমানকে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া সুন্নত। পানি 1 শ্বাসে পান করো না, 3 শ্বাসে পান করো, এবং শ্বাস গ্রহণের সময় পাত্র মুখ থেকে সরিয়ে ফেলো, বিসমিল্লাহ বলে পানি পান করো, পান করে আলহামদুলিল্লাহ বলো। মস্কের সাথে মুখ লাগিয়ে পানি পান করো না। একইভাবে যে পাত্র থেকে হঠাৎ বেশি পরিমাণ পানি বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বা সাপ বিচ্ছু আসার সম্ভাবনা রয়েছে, তাতেও মুখ লাগিয়ে পানি পান করো না। বিনা প্রয়োজনে দাঁড়িয়ে পানি পান করো না। স্বর্ণ চাঁদির পাত্রে পানাহার করা হারাম। পানি পান করে অন্যদেরকেও দিতে হলে প্রথমে তোমার দানের জনকে, তারপর তার দানের জনকে দাও, এভাবে পালা শেষ করা উচিত। পাত্রের ভাঙ্গা দিক থেকে পানি পান করো না। সন্ধ্যার সময় শিশুদেরকে বাইরে বের হতে দিও না। সন্ধ্যার সময় শিশুদেরকে বাইরে বের হতে দিও না। রাতের বেলা বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করো এবং বিসমিল্লাহ বলে পাত্র বন্ধ করো। শোয়ার সময় বাতি নিভিয়ে দাও। পানাহারের বস্তু কারো থেকে নিতে হলে ডেকে নিয়ে যাও। পানাহারের বস্তু কারো থেকে নিতে হলে ডেকে নিয়ে যাও। ঘুমানোর সময় আগুন উন্মুক্ত রেখো না, নিভিয়ে ফেলো তো ভালো করে চাপা দাও। পোশাক পরিচ্ছদ সাজসজ্জা। পুরুষদের জন্য পায়ের গিরার নিচে জামা পায়জামা বা লুঙ্গি পরা নিষেধ। একইভাবে রেশম বা জরির কাপড় পরাও নিষেধ। তবে 4 আঙ্গুল চওড়া লেজ, পায়ের ইত্যাদি জাইজ এর চেয়ে অধিক নিষেধ। এক জুতা পরে হেঁটো না। মাথা থেকে পা পর্যন্ত এক কাপড় দ্বারা এমন ভাবে জড়িও না যে চলাফেরা করতে বা দুটো হাত বের করতে কষ্ট হয়। যেমন কেউ কেউ শীতকালে চাদর বা কম্বল দ্বারা নিজেকে জড়ায়, এমন ভাবে কাপড় পরো না যার দ্বারা উঠা বসা করতে সতর খুলে যায়। ডান দিক থেকে কাপড় পরতে শুরু করো, যেমন ডান হাতা প্রথমে পরো, এভাবে অন্যান্য ক্ষেত্রেও
কাপড় পরে আল্লাহ তাআলার শুকরিয়া এভাবে আদায় করলে অনেক গুনাহ মাফ হয়। কাপড় পরে আল্লাহ তাআলার শুকরিয়া এভাবে আদায় করলে অনেক গুনাহ মাফ হয়। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাকে আমার কোনরূপ শক্তি সামর্থ্য ছাড়া এ পোশাক পরালেন এবং এ রিজিক দান করলেন। কাপড় পরতে পারা এটাও রিজিক। আমরা যা পাই সবটাই রিজিক। আমরা তো মনে করি খালি রুটি ভাত রিজিক, সবটাই রিজিক। এই যে এখন ফ্যান ঘুরে, কারেন্ট চলে, এটাও রিজিক। তো কাপড় পরে এই দোয়া পড়লে গুনাহ মাফ হয়। ধনীদের কাছে বেশি বসার দ্বারা দুনিয়ার প্রতি আসক্তি বৃদ্ধি পায়, উন্নত মানের পোশাক পরার চিন্তা হয়। উত্তম হলো কাপড়ে তালিযুক্ত না হওয়া পর্যন্ত তাকে পুরাতন মনে না করা। উত্তম হলো কাপড়ে তালিযুক্ত না হওয়া পর্যন্ত তাকে পুরাতন মনে না করা। ধনীদের কাছে, ধনী বলতে মানে দুনিয়াদার ধনী আর কি, যেটা দিনদার ধনী তো আসলে অনেক। ধনীদের কাছে বেশি বসার দ্বারা দুনিয়ার প্রতি আসক্তি বৃদ্ধি পায়, উন্নত মানের পোশাক পরার চিন্তা হয়। উত্তম হলো কাপড়ে তালিযুক্ত না হওয়া পর্যন্ত তাকে পুরাতন মনে না করা। আমাদের এক পরিচিত ভাই, উনি ওনার পরিবারকে নিয়ে গেলেন ওনার আত্মীয়ের বাসায় ঢাকায়। তো আত্মীয়, আপন আত্মীয়, উনি ওনার ওয়াইফ সন্তান সহ আত্মীয়তার খাতিরে যাওয়া আর কি। তো ওনারা আবার ওনার চেয়ে ধনী, ঢাকায় কয়েকটা বাড়ি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আত্মীয় তো বিভিন্ন গল্প স্বল্প হয়। আত্মীয় ফেলে যে আমি একটা ফ্ল্যাট দিয়ে পড়তাম, ফ্ল্যাটের দাম হইল 45 লক্ষ বা 50 লক্ষ। এই গল্প শোনার পরে যে ভাই লইয়া গেছেন তার ওয়াইফে, তাই তার স্বামীরে কইলা যে ও প্লাটটা কিনো না। স্বাভাবিক যদি ইলাফ হইতে চেষ্টা করো না একটা বিষয়, কিন্তু এমন ভাবে তেন বাইত্য করলা যে তেন বাইত্য ইয়া ঋণ করিয়া পেরেশানি করিয়া আর বইলা যে খুব পেরেশান না করছিলাম, কিন্তু অসুবিধা হয়ে যাক, ঘর সামলানি মুশকিল হয়ে যাক, ঋণ টিন করিয়া অনেক পেরেশানি করি, এখনো ঋণ বাকি আছে। পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে এ পরিমাণ সাজসজ্জা উন্নত হওয়ার প্রতি গুরুত্বারোপ করবে না যে মানুষ আঙ্গুল উঠিয়ে দেখাতে থাকে। দেখছি বাচ্চা কিনতে, ঈদের লাগি জামা কিনতে, তার জামার দাম হইল 50,000 টাকা। এমন পোশাক পরিধান না করে যেমন লোক দেখায়, দেখছেন তার কি দেখতে, জুতা কত দামি তার জুতা। এটি প্রদর্শন ও অহংকার। আবার একেবারে নোংরা ও নিম্নমানের পোশাকও পরবে না। আল্লাহ তার সামর্থ্য দিতে, এখন এমন খাবার কিনলাম যে দেখতেই খারাপ লাগে, ময়লা। আমার সামর্থ্য আছে 1,000 টাকা কিনা, মানে খাবার ভিন্দার, কিনলাম 50 টাকা গুজরে খাবার, এটাও ঠিক না। আল্লাহ তালার নিয়ামতের না শুক্রিয় এটা। সাদামাটা ভাবে মধ্যম পন্থা অবলম্বন করবে, জাতির বেশ পরিত্যাগ করে বিন জাতির পোশাক পরিচ্ছেদ গ্রহণের প্রতি এমন ঘৃণা থাকা উচিত যেমন পুরুষের মেয়েলি পোশাক, ব্লাউজ, লেহেঙ্গা পরার প্রতি ঘৃণা থাকে। নারীদের জন্য পাতলা কাপড় পরিধান করা যেন উলঙ্গ ঘুরে বেড়ানো। নারীদের জন্য পাতলা কাপড় পরিধান করা যেন উলঙ্গ ঘুরে বেড়ানো। হাদিস শরীফে আছে কিয়ামতের আলামত কাসিয়াতুন আরিয়াতুন, যে পোশাক পরিধান করার পরে উলঙ্গ। মনে হইলো এটা আবার কিভাবে পোশাক আছে উলঙ্গ কিভাবে? তো যখন জাল নেট বাড়িল, নেট কাপড়, তো বুঝা গেল ঠিকই তো, নেট কাপড় তো আর কিন্তু উলঙ্গ, কিয়ামতের আলামত। কাপড়ের দৈর্ঘ্যের সুতা রেশমের ও প্রস্থের সুতা সুতির হলে কোনো অসুবিধা নেই। পুরুষের জন্য স্বর্ণের আংটি পরা হারাম, তবে রূপার আংটি পরায় তুষ নেই।
তবে তার ওজন 4.5 মাসা ওজনের চেয়ে কম হতে হবে। অনেক পুরুষ আছে বিবাহের সময় স্বর্ণ দেয়, আংটি দেয়, গরুগরি থেকে দেয় স্বর্ণের আংটি, দেদার থেকে দেয়, তার এটা অনুভূতি নেই যদি স্বর্ণের আংটির বড় হারাম। বাজনা দাড়ি গহনা যেমন নুপুর ইত্যাদি পরিধান করা নিষেধ। আমরা পড়াই না মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকে জঞ্জনি করে, এটা নিষেধ, এর পিছনে শয়তান আছে। বাজনাদারি গহনা যেমন নুপুর ইত্যাদি পরিধান করা নিষেধ। কয়েক জোড়া করে জুতা রাখো, এতে অনেক উপকার রয়েছে। প্রথমে ডান পায়ে জুতা পরিধান করো, খোলার সময় প্রথমে বাম পায়েরটা খুলো। জুতা পরিধানকালে হাতের সাহায্য নিতে হয়, যেমন জুতা চাপা হলে বা ফিতা বাঁধতে হলে হাতের সাহায্য নিতে হয়। এমত অবস্থায় তারই জুতা পরো না। যেখানে জুতা চুরি হওয়ার ভয় রয়েছে সেখানে জুতা উঠিয়ে নিচের কাছে রাখো, কিন্তু পেরেশানি হয়ে যাব। নামাজ দেব কোন দিক, জুতার চিন্তায় নামাজ শেষ হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম রহম করেন, কত কিছু ওনারা লিখে গিয়েছেন আমাদের জন্য। নিম্নোক্ত বিষয়গুলো সুস্থ স্বভাবের দাবি: খতনা করা, মুছ কাটা, নাভির নিচের পশম পরিষ্কার করা, নখ কাটা এবং বগলের তরে পশম কাটা। 40 দিনের অধিক কাল এ সকল পশম ও নখ রাখার অনুমতি নেই। সাদা চুলে খেজাব কলপ করা মুস্তাহাব, তবে কালো খেজাবের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। মেহেদি পাওয়া যায়, মেহেদি দেওয়া, তো কালো তার আরো তো আছে। পুরুষদের জন্য নারীদের পোশাক, নারীদের জন্য পুরুষদের বেশভূষা ধারণ করা হারাম। কারো চুল যুক্ত করে নিজের চুল বড় করা এবং দেহে আঁকা হারাম এবং অভিশাপের কারণ। অনেকে দেহে আঁকে, টিকি আঁকে, এটু, এটা হারাম। কুসুম ও জাফরান রঙের কাপড় পরা পুরুষদের জন্য নিষেধ। দাড়ি এক মুষ্টির অধিক না হলে কাটা নিষেধ, তবে দুই একটি লম্বা থাকলে তা সমান করায় দোষ নেই। মাথায় চুল থাকলে সেগুলো পরিষ্কার ও পরিপাটি করে রাখো, তেল লাগাও। একইভাবে দাড়ির ক্ষেত্রে, তবে সব সময় চুল আঁচড়ানো নিয়ে ব্যস্ত থাকা বেহুদা কাজ। মাথায় চুল থাকলে সেগুলো পরিষ্কার পরিপাটি করে রাখো, তেল লাগাও। একইভাবে দাড়ির ক্ষেত্রে দাড়িতে তেল লাগানো, সুন্দর রাখা, তবে সব সময় চুল আঁচড়ানো নিয়ে ব্যস্ত থাকা বেহুদা কাজ। চুল পাকতে আরম্ভ করলে সেগুলো উপরিও না, শিশুদের মাথা নেড়ে নেড়ে করে দেওয়া চুল রাখার চেয়ে ভালো। মেয়েদের জন্য হাতে মেহেদি লাগানো ভালো, আর তা না হলে নখেই লাগাবে। শোয়ার সময় 3 বার করে উভয় চোখে সুরমা লাগাও। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, বাড়ির সম্মুখেও আবর্জনা জমা করো না। মাঝে মাঝে সুগন্ধি ব্যবহার করো। ঘরে ছবি রেখো না। তাস, জুয়া, তাবা ইত্যাদি খেলা, কবুতর উড়ানো, গান বাজতে লিপ্ত থাকা এসবই নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।